হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে রাধারানী কিচেনে মুখি ভাজি হবে, বাঁধাকপির শাক হবে, অন্য দেখুন হয়ে গেছে, ডাল হবে, মুগ ডাল হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো মুখিগুলি ভাজা হয়ে গেছে, মোটামুটি মোটামুটি হয়েছে। বাচ্চা বাচ্চা ভাজতে হবে, বাচ্চা বাচ্চা এখানে হয়নি, একটু বাচ্চা করে ভাজতে হবে। আর এই সাইডে কড়াইতে তেল আর পাঁচফোড়ন হচ্ছে, হয়ে গেছে মোটামুটি। দেখো যে আলুগুলি কেটে কেটে গেছে বাঁধাকপির জন্য, এগুলো দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিয়ে তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। কারেন্ট চলে গেছে। হরে কৃষ্ণ, ঢাকনাটা খুলে দিয়েছি, দেখি কতটা হয়েছে। কারেন্ট তো চলে গেছে। দেখো মোটামুটি লালচে লালচে হয়েছে। এখন বাঁধাকপির শাকটা দিয়ে দেবো। হরে কৃষ্ণ। গীতার তৃতীয় অধ্যায়ে 12 নম্বর 13 নম্বর শ্লোকে লেখা আছে, 13 নম্বর শ্লোকে লেখা আছে তুমি যাই গ্রহণ করবে ভগবানকে নিবেদন করে, মানে ভগবানকে দিয়ে তোমার ইয়ে করতে হবে, খেতে হবে, না হলে পাপ লাগে। আর ভগবানকে দেওয়া কোনো কঠিন ব্যাপার না, তুমি প্রতিদিন যা খাবে সেটাই তুমি ভগবানকে ইয়ে দেবে, ভোগ লাগিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করবে, তাহলে পাপ হবে না। হরে কৃষ্ণ। এখন আসছি, ঠাকুর করে ঢুকবো। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো বাঁধাকপিটা হচ্ছে রান্না, এখানে ভাজি হয়ে গেছে, আর এখানে ডালের জন্য কুকার বসিয়ে দিয়েছি। আবার পরে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।